আজকের ভিডিওটা তাদের জন্য যারা নতুন কোনো নেকব্যান্ড বা ব্লুটুথ কেনার কথা ভাবছেন, বা যারা কিনে ফেলেছেন তাদের একটা হচ্ছে না, বা দুটোর কোনোটাই হচ্ছে না, অন হচ্ছে, সাউন্ড আসছে না, তাদের জন্য স্পেশালি। তো আপনারা নিজেদের হেডফোন নিজেরাই কীভাবে ঠিক করে নেবেন সেটা দেখানো হয়েছে। তো এখন বলার বিষয় প্রথমেই যে আপনারা কী ধরনের হেডফোন কিনবেন বা নেকব্যান্ড কিনবেন। নর্মালি দু ধরনের হেডফোন বা নেকব্যান্ড মার্কেটে রয়েছে। আমি কোনো ব্র্যান্ডের দিকে যাচ্ছি না, আপনারা যেটা খুশি, আপনারা যেটা আপনাদের অ্যাফোর্ড করেন সে ধরনের নেকব্যান্ড কিনবেন। কিন্তু মেনলি আমি কোনো কোম্পানি বা ব্র্যান্ডের কথা বলছি না। দু ধরনের আছে, একটা হচ্ছে সেন্সারওয়ালা, একটা নন সেন্সারওয়ালা। সেন্সারওয়ালার মধ্যে যেটা হয় আমি ক্লিয়ার করে বলে দিই, সেন্সারওয়ালার মধ্যে যেটা হয়, যেটা স্পিকারগুলো এক জায়গায় করে রাখলে অফ হয়ে যায়, স্পিকারগুলো আলাদা করে দিলে অন হয়ে যায়, যেটার পাওয়ার বাটন থাকে না। এগুলো সেন্সারওয়ালা। নন সেন্সারওয়ালা কী হয়, যেগুলো পাওয়ার বাটন থাকে, যেটা আপনার সুইচ অন করে আপনাদের নেকব্যান্ডটাকে অন করতে হয়। তো দুটোর মধ্যে একটার ভালো মন্দ কী আছে, সাউন্ড কোয়ালিটি ভালো আছে মন্দ আছে সেটা আলাদা কথা, ব্যাটারি ব্যাকআপ ভালো মন্দ সেটা আলাদা কথা। কিন্তু আপনি যদি মনে করেন যে এই হেডফোনটা ব্যবহার করে যদি কোনো তারের সমস্যা হয়, পাঞ্চ হয়, বা কোনো কারণে তারটা কেটে যায়, তাহলে আপনার হেডফোনটা ফেলে দিতে হবে। সেটা সেন্সারের ওয়ালার ক্ষেত্রে, কারণ সেন্সারওয়ালার একটা ওয়্যারের মধ্যে 5টা ওয়্যার থাকে, কোটেড ওয়্যার থাকে 5টা। তো ওই কোটেড ওয়্যার, 5 কোটেডওয়ালার ওয়্যার নর্মালি পাওয়া যায় না। কোনো ড্যামেজ হেডফোন থেকে সেগুলো খুলে লাগাতে হবে, আর সেগুলো পাওয়া খুব মুশকিল। কোনো ভালো শপে গিয়ে যদি খোঁজ করেন তাহলে আপনার খুব মুশকিল, বাজার থেকে ওই ধরনের ওয়্যার কিনতে পাওয়া যায় না। কিন্তু নন সেন্সারওয়ালা ওয়্যার যেগুলো নেকব্যান্ড রয়েছে, সেগুলো নর্মালি এগুলো ওয়্যার পাওয়া যায়। ওর মধ্যে 2 কোটেডওয়ালা ওয়্যার থাকে, যেগুলো নর্মাল একটা হেডফোনের মধ্যে 2 কোটেডওয়ালা ওয়্যার পাওয়া যায়। নতুন কোনো একটা কম দামিওয়ালা 50-60 টাকা দামের হেডফোন কেটে ওর ওয়্যারগুলো এইভাবে শোল্ডারিং করে দিলেই ভিতরে মোটামুটি কাজ চলে যায়। অনেকেই আমার দোকানে এমনও কাস্টমার রয়েছে যারা যে টাকায় হেডফোনও কিনেছে সেই টাকা চেয়েও বেশি অনেকবার ওয়্যার চেঞ্জ করে 2 বছর 3 বছর চালাচ্ছে। আজও পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ ভালো, সাউন্ড ভালো, ওজি কোয়ালিটির সাউন্ড, সব কিছু মেনটেন থাকে। কিন্তু এমনও কাস্টমার রয়েছে যারা সেন্সারওয়ালা হেডফোন কিনেছে, হয়তো প্রথমে 2-1 বার হয়তো তার কেটে হয়তো করে দেওয়া হয়েছে, কিন্তু একটা সময় তার ছোট হয়ে যাওয়ার পরে কান পর্যন্ত পৌঁছয় না, সেখানে আরও বেশি ওই ধরনের তার 5 কোটেডওয়ালা ওয়্যার পাওয়া যায়নি বলে তাদের হেডফোনটা পুরোপুরি আমার দোকানেও হয়তো পড়ে রয়েছে, বা সে নিয়েও চলে গেছে, এমনও কাস্টমার রয়েছে। তো আমি বলবো নর্মালি আপনারা চেষ্টা করবেন যে যদি মনে করবেন আপনার কাছে আপনার যে টাকা আপনি কষ্ট করে হোক উপার্জন করছেন, এটার আপনার কাছে মূল্য রয়েছে, সবাই তো অ্যাফোর্ড করতে পারে না, আবার সবাই কোনো ব্যাপার নেই, ইউজ অ্যান্ড থ্রো। যারা ইউজ অ্যান্ড থ্রো করবেন তাদের আমার ভিডিওটা তাদের জন্য না। যারা ইউজ অ্যান্ড থ্রো না, জাস্ট পয়সা উসুল করে নেব, জিনিসটা আমি লং টাইম ব্যবহার করব, এরকম মন মানসিকতা যদি কারোর থাকে, তাহলে মোটামুটি আমি চাই যে আপনারা আমি চাই মানে কি বলতে চাইছি যেটা আপনার পক্ষে ভালো। আপনি নর্মালি ওয়ারেন্টিওয়ালা কিন, নন ওয়ারেন্টিওয়ালা নিন, সেটা 1 বছর চলে যাওয়ার পর আপনি সেটা 3 বছর 4 বছর ব্যবহার করতে পারবেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু সেন্সারওয়ালা 1 বছরের ওয়ারেন্টি যদি দেয় আপনি হয়তো 1 বছর পরে সার্ভিস সেন্টারে আপনার নিয়ে যেতে হবে, আসতে হবে, তারপরে সেখানে গিয়ে জমা রাখতে হবে, সেখানে আপনার 4 বার যেতে হবে। 4 বার যেতে গেলে কী পরিমাণে খরচা। দ্বিতীয় কথা, সেখানে গিয়ে আপনি যদি দেখান হেডফোনটা, সেখানে ওরা নানান ধরনের বাহানা তো দিতেই পারে, লিকুইড ড্যামেজ আছে, ফিজিক্যাল ড্যামেজ আছে, নানান বাহানা দেখিয়ে দেবে। ওর চেয়ে বরং সেখানে আপনার হয়তো কিছু টাকা পেইড করেও পর্যন্ত আপনার ওইটাকে ঠিক করাতে হতে পারে। কিছু নেকব্যান্ড রয়েছে অনেক বেশি হাই সেন্সিটিভ, পেস্টেড আইসি থাকে, পেস্টেড পুরো ক্যাপাসিটার, ট্রানজিস্টার যাই বলুন না কেন, মোটামুটি ক্যাপাসিটার, রেজিস্ট্যান্স যাই থাকুক ওর মধ্যে পেস্টেড করা থাকে। যদি বাই চান্স আইসি কোনো ড্রাই সোল্ডারিংয়ের জন্য আইসি ছেড়ে যায়, বা সেটা হয়তো রিভলভ করলে হয়ে যাবে, কিন্তু সেখানের অপশান থাকে না।
তো ব্র্যান্ডের ক্ষেত্রেও এই সমস্যা হয়, কারণ ব্র্যান্ডগুলো কী করে নর্মালি খুব ওয়াটারপ্রুফ করার জন্য, ওয়াটার রেজিস্ট্যান্স করার জন্য অনেক বেশি হাই ম্যাটেরিয়াল দিয়ে ওটাকে কোটেড করে রাখে, যাতে ভিতরে কোনো রকম জল না ভিতরে যায়, ওয়াটারপ্রুফ করে। তো সেটাও খুলতে গেলেও অনেক সময় অনেক ঝামেলা। আমি মধ্যমপন্থী অবলম্বন করুন, একদম খুব কম দাম, একদম বিশাল হাই কোনো রেঞ্জে নেবেন না, মোটামুটি মিডিয়াম রেঞ্জের নিন। ছোটোখাটো প্রবলেম হবে আপনি নিজেই ঠিক করে নিতে পারবেন। ওয়্যার যদি খারাপ হয়ে যায়, আপনি নর্মালি একটা লাইলনের হেডফোন 80 টাকা 90 টাকা লাইলন ওয়্যার লাগিয়ে নেবেন, অনেক ভালো চলবে। এতে আপনার যে টাকাটা আপনি একটা হেডফোনের দাম মিনিমাম কমা দামের মধ্যে হলেও 350-400 টাকা, একটু ভালো রেঞ্জে নিলে 1000 টাকার ধারে কাছে। আর বাডের কথাটা অন্য কোনো ভিডিওতে আমি বলবো, যারা ইয়ারবাড ইউজ করে বাডের মধ্যে ভালো মন্দ কী আছে সেটা আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করব। এখন নেকব্যান্ডের নিয়ে কথা বলছি যখন, আমি নেকব্যান্ড নিয়েই কথা বলবো। তো সেটা হচ্ছে বাড খুব মানে নেকব্যান্ডটা আপনি চাইলে আপনি কোনটা নেবেন সেটা আমি বলে দিলাম, এবার আপনার ব্যাপার, আপনি কীভাবে কোন ধরনের হেডফোন ইউজ করবেন, নেকব্যান্ড কিনবেন। আর একটা জিনিস দেখে নেবেন, সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। যাই হেডফোন নিন, ব্যাটারি ব্যাকআপ একটু দেখে নেবেন, কারণ ব্যাটারি ব্যাকআপটা যত ভালো হয় ব্যাটারির লংজিভিটি অনেক বেশি হয়। কারণ আপনি যতবার ব্যাটারি চার্জ করবেন, ডিসচার্জ হবে ব্যাটারি, ততবারই হেডফোনের এই ব্যাটারিটার হেলথ একটু 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 করে খারাপ হতে থাকবে। তো আপনি যদি কম ভ্যালিডের 14 ঘন্টা 13 ঘন্টার বা 10 ঘন্টার 9 ঘন্টার ভ্যালিডের ব্যাটারি নেন, সেখানে আপনার অনেক বেশি চার্জ করতে হবে, সেহেতু ব্যাটারি ব্যাকআপ বা ব্যাটারি হেলথ অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো চেষ্টা করবেন একটু কম রেঞ্জের বা কম ব্র্যান্ডের, বা একটু বেশি ব্র্যান্ড না, একটু ভালো কোয়ালিটি বেশি লংজিভিটিওয়ালা ব্যাটারি কেনার চেষ্টা করবেন। আর যেভাবে আমরা এই কাজগুলো করা হয়, আমরা কাজ করি এইভাবে, সেটা নর্মালি একটা হেডফোন ওয়্যার কাটা হয়, কেটে নর্মালি সেগুলো আবারকে স্পিকার লাইন এবং বোর্ড লাইন, ব্যাটারি লাইন দিয়ে ইন করে আবার সেগুলোকে ফিক্স করা হয়। এই যে দেখছেন, এইভাবে শোল্ডারিংগুলো করে আমরা কাজগুলোকে করার চেষ্টা করি। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই যে ওয়্যার হয়গুলো হয়, নর্মালি কাস্টমার চায় আমি খুব কম রেঞ্জে 60 টাকা 70 টাকা দিয়ে আমি কাজটা করে নেবো, যাদের দুটো ওয়্যার সব খারাপ হয়েছে। ঠিক এইভাবে স্পিকারগুলো খুলতে হবে, খুলে মোটামুটি 60 টাকা 70 টাকা দামের যে হেডফোন দিয়ে কাজ করালে কি হয়, ওর তারগুলোর কোয়ালিটি অতটা ভালো হয় না, যে কোটেড ওয়্যার থেকে অনেকটা বেশি সরু হয়। আপনি অরিজিনাল হেডফোনের ওয়্যার যখন কাট করবেন, যখন চেঞ্জ করবেন, দেখবেন ওর মধ্যে যে কোটেড ওয়্যারগুলো থাকে সেগুলো অনেক বেশি মজবুত হয়, স্ট্রং, অনেক বেশি থিক। আর এটা অনেক, এই যে নর্মাল 50 টাকা 60 টাকা দামের যে হেডফোনগুলো হয়, এগুলো অনেক থিন, একটা উইক। তো এখানে একটুতেই টান পড়লে পাঞ্চ হয়ে যাওয়ার চান্স আছে। তো চেষ্টা করবেন এই ধরনের যখন রিপেয়ারিং করবেন, বা আপনি নিজের হেডফোন নিজেই রিপেয়ারিং করবেন, তখন চেষ্টা করবেন যে একটু ভালো কোনো ওয়্যার দিয়ে বা ভালো কোনো হেডফোন দিয়ে আপনি এই ওয়্যারগুলো চেঞ্জ করবেন এইভাবে। আর ফোনের ব্লুটুথের যে নেকব্যান্ডের যে অরিজিনাল স্পিকারগুলো থাকে, সেগুলো ফিক্স করা অনেক বেশি ভালো, কারণ হেডফোনের যে স্পিকারের কোয়ালিটি ও 2U 4U থাকে, আর নর্মালি নেকব্যান্ডের যে স্পিকার কোয়ালিটি থাকে সেটা 6U স্পিকার লাগানো আছে, অনেক ভালো কোয়ালিটির সাউন্ড থাকে, অনেক টেকসইও বলে, অনেক টেকসই, এবং অনেক জোরে সাউন্ড দিলে স্পিকারের কোনো সাউন্ড ফাটাফুটি কিছু হয় না। তো চেষ্টা করবেন এইভাবে কাজগুলোকে করা, এইভাবে ফিক্স করে দিতে। অবশ্যই এই ধরনের ভিডিও পেতে বা এই ধরনের কাজ দেখতে, ফোন পারপাস, যেহেতু আমি রিপেয়ারিং লাইনে রয়েছি, এই ধরনের রিপেয়ারিং পারপাস কোনো ভিডিও আপনারা যদি পেতে চান, দেখতে ভালোবাসেন, অনেক ইনফরমেশান পাবেন এই ধরনের ভিডিও, ফোন, ব্লুটুথ, নেকব্যান্ড বা আপডেটেড। এরপরে আজ কিছু কিছু আসবে ফোনের পারপাসে, ব্যাটারি পারপাসে, অনেক কিছু রিপেয়ারিং পারপাসে আপনি এই ধরনের যে স্মার্ট ওয়াচ, স্মার্ট গেজেট যেগুলো রয়েছে আপকামিং বা চলছে এখন, এই ধরনের রিপেয়ারিং পারপাস কোনটা নেবেন কোনটা নেবেন না, কোনটা নিলে ভালো হবে আপনার জন্য। ফোনের ক্ষেত্রেও এরকম কোনো ভিডিও আসবে, কলকম সিপিইউ বা মিডিয়াটেক সিপিইউ,
বা স্ন্যাপড্রাগন সিপিইউ যাই বলেন, কোন প্রসেসর নেবেন না নেবেন সেগুলো অনেক ভিডিও আমার আসবে। আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আপনি আপনার এই ধরনের আপনাকে অনেক বেশি ইনফরমেশান আমার ভিডিও থেকে আপনি পাবেন এবং অনেক বেশি উপকৃত হবেন। আশা করি আমার এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে। ইন ফিউচার অনেক ভিডিও আসবে, আরও ভালো লাগবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ।